গতকাল বিদেশ শুনে আসি মা বাপের সারপ্রাইজ দিবে লাই রাতের 8টা বাজে আসি ভাই আবার হরে দিয়েছে কি মা বাপের বিদ্যুৎ জায়গা সম্পত্তি সব বাগ বাটো আসলে আর বাইরে তুমি বেকার শুনি এর কথা মা বাপে খুশি হয়ে যাব যেহেতু হুদগা আছে হুদগারে দেখি মাত্র ঘরের দিক ঢুকিয়ে দিয়েছে কি কেউ জমিন লই যার কেউ বাই লই যার কেউ ঘর লই যার আর ছোট বোনে জিজ্ঞার কথা বড় ভাইয়া কিয়া করবেন ব্যাগান তো বাগযোগ করে দিয়ে দিচ্ছেন বড় ভাইয়া এলে কিয়া কথা কি হাতে লাইন ফ্যান করতে পারবে এত বিদেশ আছে এত কষ্ট করে বোন বিয়ে দিলাম তিনকে বোন তিনকে বোন বিয়ে দিলাম এই যে ছোট ভাইয়ের ওর লেখাপড়া করে মানুষ করলাম দিন শেষে আনলে কিছুই রইল না এত কষ্ট করে বিদেশ করছি গাল্লাই আসলে কাজী ইসমাইল এটা তো তোর একার গল্প না এরকম হাজার হাজার প্রবাসী আছে ফ্যামিলির কথা চিন্তা করি নিজের আত্মীয় স্বজনের কথা চিন্তা করি ভাই বোনের কথা চিন্তা করি নিজের বলতে কিচ্ছুই রাখে না মানুষের ব্যাগ বিলে দিই কিন্তু জীবনের একটা পর্যায়ে আসি প্রত্যেকটা ফরতে কষ্ট করার লাগে আর মনে হয় প্রত্যেকটা প্রবাসীর একটা জায়গায় একটু সচেতন হওয়া উচিত মানুষেরও অবশ্যই দিবা আশপাশের আত্মীয় স্বজনেরও অবশ্যই দিবা মা বাপের খেয়াল অবশ্যই রাখবা কিন্তু নিজের কাছে সেভিংস না থাকলে এই জীবনে আসলে প্রবাসীর কোনো মূল্য থাকে না এই জিনিসটা অন্তত প্রবাসীরা যদি খেয়াল না করে আর মনে হয় প্রত্যেকটা প্রবাসী ভবিষ্যতে কষ্ট করতে হবে ক্রাইসিস করতে হবে যাক মনে কষ্ট নেই চলো বাইর যাই দিনু বাইত কেন যাইতাম বাইত তো যাই নু বাইত যাইতাম না এখন কতক্ষণ হাত দিবে জামুকে ফেনি তো একটা লাইন করে টিকিট কাটি আর আবার পুনরায় জামুকে কি করবো আইসি মা বাপের সারপ্রাইজ দিবে লাই আর আইবার হরে নিজে সারপ্রাইজ হয়ে গেছি এই দুই টাকা খরচ করে দেশের বাইরে তুই নাই সস্তি বুঝি যাবি কই আচ্ছা বিয়ে আজ 100 বছর বিদেশ করি আর বিয়ে শাদী চিন্তা করি না ভাই বোনের দিকে চিন্তা করি 5 বছর আগে আইবার কথা 7 বছর একটা না থাকি তারপরে যাই আইসি আই কইছে কি মা বাপ খুশি হয়ে যাবো দেখলে হুদকে হঠাৎ করে আইসে কিন্তু কি মা বাপ খুশি হয়ে যাবো মা বাপ দেখে কি আর সাই সম্পত্তি এত টাকা খরচ করছি ঘর দুয়ার কিচ্ছু নাই আল্লাহ বলে আর বলে আল্লাহ দিয়ে দিব ওন কাজী ইসমাইল আল্লাহ দিলে তোর এত বেশি বয়স হয় না ঠিক আছে এটা সত্যি যে 15 বছর দেশের বাইরে আসলি কষ্ট ক্রাইসিস করছস বাকি 15 বছর 20 বছর যাই প্রবাসে করতে হারস যাই প্রবাসে থাকতে হারস অন্তত পক্ষে সেভিংসটা একটু করিস নাইলে বয়সের সাথে সাথে শক্তিও কমে যাব মানুষের তোর প্রতি যে একটা ভালোবাসা দেখায় এটাও কমে যাব আট কাকার গো বাইরে কাকা জানেন আমার একটা অভাবে আইছি দেশের যে পরিস্থিতি দেশের তেলের সংকট গ্যাসের সংকট এর ভিতরে আইছি দেশে কিছুটি আসিল হালকা বলছে দেশে যামু বিয়ে শাদী করমু মা ভাই বোনের লাই তো কিছু লইছি এর ভিতরে 97,000 টাকা দিয়ে খালি টিকিটে গেছি বিমানের আর টিয়া আছে কটিয়া তারপরে কইছে মার খালি বেললি দরকার মানুষ 2-4 লই যায় বিয়ে শাদী করি বোগা আনি আবার বিদেশ যামু কই কিন্তু আইবের হরে যে মা বাপে যে অন্যটা করছে এত বছর কাল্লাই করছি এত বছর কি করছি আই যাক যা করছস একটা জিনিস তো অন্তত শিখছস অসুবিধা নাই মন খারাপ করিচ্ছা আল্লাহ দিতে গেলে হয়তো আগামী 2 বছরের ভিতরে প্রতিষ্ঠিত হয়ে যাবি মন খারাপ করবার কিছু নাই দিছস যে কিন্তু তোর নিজের রক্তের সম্পর্কের মানুষ আর কাকার গো বাইর মুই চল ওই কাকার তোর আব্বার কথা কম আয় উঠ ধরো না উঠেন কাজী ভাই উঠেন